WBHRB ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে অফিসিয়ালি একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে আজ। সিবিটি এক্সামের গাইডলাইন সংক্রান্ত বিষয়ে মক টেস্ট কীভাবে দিতে পারবে এবং অ্যাডমিট কার্ড অর্থাৎ হল টিকিট কীভাবে তোমরা ডাউনলোড করতে পারবে এই সংক্রান্ত বিষয়ে অফিসিয়ালি একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সেই অফিসিয়াল নোটিফিকেশনটি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও। তো আমরা প্রত্যেকেই জানি কিন্তু আমাদের স্টাফ নার্স থেকে শুরু করে মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, ডক্টর, জিডিএমও প্রত্যেকেরই কিন্তু সিবিটি এক্সামের মাধ্যমে তোমাদের 85-এর যে কোয়ালিফাই মার্কস রয়েছে সেটা কিন্তু 85-এর মধ্যে সিবিটি এক্সাম দিয়ে তারপরে 15 নম্বরের ইন্টারভিউ অ্যাটেন্ড করতে হবে। তো এই সিবিটি এক্সামের অফিসিয়ালি নোটিফিকেশান প্রকাশিত হয়েছে যে কবে কবে কার কোন দিন এক্সাম রয়েছে তোমরা প্রত্যেকেই জেনে গেছো। তো আজকের যে এই নোটিফিকেশানটিতে বলা রয়েছে যে জিডিএমও, স্টাফ নার্স গ্রেড 2 এদের এবং স্টাফ নার্স জিএনএম গ্রেড 2 এর, পোস্ট বেসিক্স গ্রেড 2 এর এই যে এক্সাম হতে চলেছে যাদের অ্যাপ্রুভড হয়েছে, ঠিক আছে। এই নোটিফিকেশানে বলা রয়েছে ইট ইজ হিয়ার বাই নোটিফাইড দ্যাট ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপ্লাইড অনলাইন রিক্রুটমেন্ট টু দ্য অ্যাবভ মেনশন পোস্ট অ্যান্ড দোজ অ্যাপ্লিকেন্টস আর অ্যাপ্রুভড, যাদেরটা অ্যাপ্রুভড হয়েছে, participate in the upcoming computer based test. The hall ticket from the computer based test for recruitment to the aforementioned post will be available 5 days prior to the actual date of examination। মানে তোমাদের যার যেদিন এক্সামিনেশন রয়েছে সেই এক্সামিনেশনের 5 দিন আগে তোমরা হল টিকিট অর্থাৎ অ্যাডমিট কার্ড পেয়ে যাবে, ঠিক আছে। এবং যাদেরটা অ্যাপ্রুভ হয়েছে, শুধুমাত্র তোমরা যেটা লগ ইন করে দেখতে পারছো যে তোমাদের অ্যাপ্রুভড হয়েছে ফাইনালি, তোমাদেরই কিন্তু সিবিটিতে তোমরা পার্টিসিপেট করতে পারবে, তোমরা হল টিকিট পাবে 5 দিন আগে, ঠিক আছে। তো এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম। এবার কি বলেছে, এ ক্যান্ডিডেট মে ডাউনলোড দ্য হল টিকিট ফ্রম দ্য কনসার্ন লিঙ্ক হুইচ উইল বি অ্যাভেলেবেল ইন দ্য অফিসিয়াল ওয়েবসাইট। হল টিকিটটা তোমরা কিন্তু অ্যাপ্লিকেন্ট লগ ইন করে না, তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে তোমরা হল টিকিটটা কীভাবে ডাউনলোড করবে। দ্য লগ ইন ক্রেডেন্সিয়াল ফর ডাউনলোডিং দ্য হল টিকিট উইল বি ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন নাম্বার অ্যাজ এ লগ ইন আইডি। রেজিস্ট্রেশন নাম্বার যেটা রয়েছে, যেটা তোমরা লগ ইন করো অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে, তারপরে যে মেন পেজটা থাকে হোম পেজে একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকে, সেটা তোমার লগ ইন আইডি হিসাবে কাজ করবে, ঠিক আছে। এবং ক্যান্ডিডেট ডেট অফ বার্থ, প্রথমে ডেট, তারপরে মান্থ, তারপরে ইয়ার দিয়ে ফরম্যাট অ্যাজ পাসওয়ার্ড, সেটা কিন্তু তোমার পাসওয়ার্ড হিসাবে কাজ করবে, ঠিক আছে। এবার 3 নম্বরে কি বলেছে, এ হেল্পলাইন নাম্বার উইল বি অপারেশনাল অন and from date of the hall ticket generation and the shall remaining functional till day of the examination। টিল ডে অফ দ্য এক্সামিনেশন, যেদিন এক্সাম রয়েছে তার আগে পর্যন্ত কোনো প্রবলেমে পড়লে তার জন্য কিন্তু একটি হেল্পলাইন নাম্বার এবং ইমেল আইডি দেওয়া রয়েছে, ঠিক আছে। এখানে দেখো টোল ফ্রি নাম্বার, দ্য টোল নাম্বার অফ দ্য হেল্প ডেস্ক, এই নাম্বারটি রয়েছে, এই নাম্বারে তোমরা কল করে তোমাদের যদি কোথাও কোনো প্রবলেম হয় তাহলে জানাতে পারো। অ্যান্ড ইমেল আইডি, এই ইমেল আইডি cbthelpdesk@hrb.in, এই ইমেল আইডিতে তোমরা রিমেনিং অপশনাল বিটুইন মনডে টু স্যাটারডে 9 AM to 6 PM পর্যন্ত, এক্সেপ্ট পাবলিক হলিডেজ বাদ দিয়ে তোমরা কিন্তু এখানে তোমাদের কমপ্লেন লঞ্চ করতে পারো, কমপ্লেন জানাতে পারো, ঠিক আছে। এই ফোন নাম্বারে ফোন করে অথবা তোমাদের এই মেলে মেল করে, ঠিক আছে। তারপর 5 নম্বর পয়েন্টটাতে কি বলেছে, এ মক টেস্ট লিঙ্ক উইল অলসো বি অ্যাভেলেবেল ইন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। এবার তোমরা একটা মক টেস্ট দিতে পারবে, কারণ দেখো এবার তো প্রথমবার WBHRB সিবিটি এক্সাম করাচ্ছে, তা অনেকেরই ধারণা নেই যে কীরকমভাবে হবে। অনেকেই ধোঁয়াশার মধ্যে আছো, প্রত্যেকেই ধোঁয়াশার মধ্যে আছো। ফাইনাল এক্সামটা কীরকমভাবে হবে, যে প্যাটার্নটা কেমন থাকবে, কেমন ধরনের হবে, দেখতে কেমন হবে, ঠিক আছে। তো তার জন্য WBHRB থেকে একটি মক টেস্টের ব্যবস্থা করেছে। সেটা কি, যে তোমরা 5 দিন আগে এক্সামিনেশনের সেটা তোমরা মক টেস্টটা দিয়ে বুঝতে পারবে যে না তোমাদের এরকমভাবেই তোমাদের এক্সামটা হবে, ঠিক আছে। এই প্যাটার্নে তোমাদের এক্সাম হবে, তার জন্য একটা মক টেস্টের ব্যবস্থা করেছে WBHRB থেকে। ক্যান্ডিডেট আর advised to go through the mock test link so as to get familiar the examination console by the attend mock test, ঠিক আছে। মানে ফ্যামিলিয়ার বলেছে যে তার মাধ্যমে তুমি যদি মক টেস্টটা দাও এই অফিসিয়াল ওয়েবসাইটে যেরকমভাবে মক টেস্ট হবে ঠিক সেরকমভাবেই কিন্তু তোমাদের ফাইনাল যে এক্সাম রয়েছে সেটা হবে, ঠিক আছে। ইট মে বি নোটেড দ্য মক টেস্ট উইল কন্টেন generic question having similarity of the actual syllabus provided the aforementioned recruitment, ঠিক আছে।
এবং অ্যাফরমেনশন যে রিক্রুটমেন্টস হচ্ছে, যে পোস্টের জন্য যা রিক্রুটমেন্ট হচ্ছে, সেম সিলেবাস প্যাটার্নে সেম, মানে যেরকম ফাইনাল মক এক্সাম হবে, যেমনভাবে সিবিটি হবে ঠিক সেরকমভাবেই মক টেস্টটা তোমরা এখানে দিতে পারবে, ঠিক আছে। তবে এটা কিন্তু মক টেস্টটা ফাইনাল এক্সামের সাথে কোনো সম্পর্কিত না, ঠিক আছে। যে অনেকেই ভাবছে যে না মক টেস্টটা দিলে এটা কি তারপরে কি ফাইনাল এক্সামের মধ্যে গিয়ে কোনো এফেক্ট ফেলবে মক টেস্টের নাম্বার। যে দেখো মক টেস্ট দিলে তো তুমি কোশ্চেনগুলো অ্যাটেন্ড করবে, তারপরে সেই কোশ্চেনগুলো কি ফাইনাল এক্সামে কোনো এফেক্ট ফেলবে? না, কোনো এফেক্ট এখানে ফেলবে না, ঠিক আছে। ফাইনাল এক্সামে ফাইনাল সিবিটিতে কিন্তু এই মক টেস্টের কোনো ভ্যালু থাকবে না, এটা জাস্ট প্র্যাকটিসের জন্য, ঠিক আছে। অনেকেরই এইটা কনফিউশন থাকতেই পারে। ক্যান্ডিডেট মাস্ট কিপ দ্য মাইন্ড, দেখো বলেই দিয়েছে, মক টেস্ট ইজ অনলি মেকিং দেম ফেমিলিয়ার উইথ দ্য এক্সামিনেশন কনসোল, মানে এক্সামিনেশন যেরকমভাবে হবে তার সমতুল্যভাবে, তার সমানভাবে একটা তোমাদেরকে মক টেস্টের ব্যবস্থা করেছে, ঠিক আছে। এটা এমন না যে মক টেস্ট দিলে এটার সঙ্গে কোনো পরীক্ষা সম্পর্কিত থাকবে কোশ্চেনের বা নাম্বারের। এটা শুধুমাত্র যে তার সিমিলারিটি কীরকম থাকবে, কোশ্চেনটা কীরকমভাবে তোমাদের অ্যাটেন্ড করতে হবে, কেমন ধরনের থাকবে, ডিসপ্লেটা কেমন থাকবে, সেই ধরনের সমস্ত কিছু, যে লগ ইন আইডি দিয়ে, রেজিস্ট্রেশন দিয়ে, তারপরে তোমাদের ডেট অফ বার্থ দিয়ে যে লগ ইন করতে হবে, তো সেটা কীরকমভাবে হবে সেই জিনিসটাই জাস্ট এখানে বলতে চেয়েছে, ঠিক আছে। তো এরবার দেখো তোমাদের 5 দিন আগে কিন্তু তোমরা তোমাদের হল টিকিট ডাউনলোড করতে পারবে। তো হল টিকিটের মধ্যেই কিন্তু তোমাদের এক্সাম সিটি কোথায় হবে সেটা কিন্তু বলা থাকবে, ঠিক আছে। এবার অনেকেই ভাবছে যারা নর্থ বেঙ্গল থেকে রয়েছো বা যারা একটু কলকাতার আশেপাশে একটু দূরে থেকে রয়েছো, তারা কিন্তু ভাবছো যে কলকাতায় কি এই সিবিটি এক্সামটা হবে। তো এখনও কিন্তু ফাইনাল কোনো কনফার্মেশন নেই যে কলকাতাতেই সিবিটি এক্সাম হবে, কলকাতার বাইরেও হতে পারে, বা কলকাতায় তো সেন্টার থাকবেই এবং কলকাতার বাইরেও সেন্টার থাকতে পারে। যেমন শিলিগুড়িতেও পড়তে পারে এক্সাম সেন্টার, ঠিক আছে, নর্থ বেঙ্গলের জন্য। আর কলকাতায় তো এক্সাম সেন্টার থাকবে, এটা একদম 100%। তবে 5 দিন আগে কিন্তু বোঝা যাবে ফাইনালি যে এক্সাম সেন্টারটা কোথায় তোমাদের থাকছে, সেটা একমাত্র হল টিকিটেই লেখা থাকবে, ঠিক আছে। এখন কিন্তু আপাতত এই নোটিফিকেশানটাই আমরা পাচ্ছি, পরবর্তীতে হয়তো কোনো নোটিফিকেশান আরও প্রকাশিত হবে। তো আজ শনিবার যেহেতু এই নোটিফিকেশানটা প্রকাশিত হয়েছে, এরপরে মঙ্গলবার নাগাদ কিন্তু এই যে স্টাফ নার্স জিডিএমও এবং স্টাফ নার্স গ্রেড 2 পোস্ট বেসিক এবং নার্সিংয়ের কিন্তু একটা অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেলে হল টিকিট সংক্রান্ত বিষয়ে, যে হল টিকিট কীভাবে ডাউনলোড করা যাচ্ছে এবং হল টিকিটের মধ্যে কোথায় এক্সাম সেন্টার পড়ছে, তাহলেই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো আপাতত আমরা এটুকু বুঝতে পারলাম যে তোমাদের এক্সামের জন্য এই গাইডলাইন্সগুলো বর্তমানে আপাতত রয়েছে, ঠিক আছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।